मानसून की शुरुआत होते ही डेंगू का कहर, 7वीं कक्षा की छात्रा की मौत। जैसे ही बारिश का मौसम शुरू हुआ, डेंगू ने एक मासूम की जान ले ली। शनिवार सुबह कोलकाता के तपसिया इलाके के एक नर्सिंग होम में 7वीं कक्षा की छात्रा सारणी बंदोपाध्याय की डेंगू से मौत हो गई। परिवार के अनुसार पहले उसे बुखार की शिकायत पर दक्षिण दमदम नगर अस्पताल में भर्ती कराया गया था। स्थिति बिगड़ने पर उसे तपसिया के एक निजी अस्पताल में शिफ्ट किया गया, जहाँ शनिवार तड़के उसने दम तोड़ दिया। डॉक्टरों द्वारा जारी डेथ सर्टिफिकेट में मौत का कारण डेंगू बताया गया है। दमदम नगर पालिका के वार्ड नंबर 18 की प्रतिनिधि मीता चट्टोपाध्याय ने बताया कि लड़की को पहले बुखार हुआ था, बाद में टेस्ट में डेंगू की पुष्टि हुई। शुक्रवार को उन्होंने खुद अस्पताल जाकर लड़की से मुलाकात की थी। मीता चट्टोपाध्याय के अनुसार उनके वार्ड में पहले कभी डेंगू का ज्यादा प्रकोप नहीं रहा, इसलिए इस बार अचानक हुई मौत ने सभी को चौंका दिया है। नगर पालिका चेयरमैन हरिंदर सिंह ने भी पुष्टि की है कि लड़की की मौत डेंगू से ही हुई है। अब प्रशासन इस मामले को गंभीरता से लेते हुए इलाके में सफाई, फॉगिंग और डेंगू रोकथाम के लिए विशेष अभियान शुरू करने की तैयारी कर रहा है। তারপরে আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যদি 1,95,000 প্লেটলেট বার হয় তাহলে তো ডেঙ্গু নেই, আর তাহলে আপনি ডেঙ্গু টেস্টও দেয়নি, আর তাহলে আমার মেয়ের জল কমছে না কেন? 104, 103 জল দিয়ে দিয়ে আমি ওকে বেড়ে উঠছি না, মাথায় জল, তাও জল কমছে না কেন? উনি তখন বললো ছোট বলে 13 বছর বয়স, আমি ওকে 500 পাহাড়ে দিয়েছি, এখন 650 দিলাম, এটা খাওয়াও জল কমে যাবে। 650-এ দিয়েছি, তাও মেয়ের জ্বর কমছে না। তারপরে আমি ডাক্তার চেঞ্জ করেছি, লাইফ লাইনে একটা ডাক্তার দেখিয়েছি, সেখানে উনি জিজ্ঞেস করলো যে তুমি কি দিয়েছো, প্যারাসিটামল দিয়েছো? চিরঞ্জিত বিশ্বাস আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম হ্যাঁ দিয়েছি। প্রথম দিকে 500 পাহাড়ে দিয়েছিল উনি, তারপরে যখন দেখছে জ্বর কমেছে না, উনি 650 দিয়েছে, হয়েছে। আর ডেঙ্গু টেস্ট করেছে? আমি বললাম না, উনি ডেঙ্গু টেস্ট লিখে দিল। রোববার দিনকে আমি ওকে নিয়ে আমার বাপের বাড়ি চলে গেলাম, নাগের বাজার। তখন ওখানে যখন গেলাম, বাপের বাড়ি ছিলাম, সোমবার দিন বাড়িতে লোক ডেকে টেস্ট করেছি, রিপোর্ট আমি ফোনে নিয়ে নিয়েছি। সোমবার দেখলাম ডেঙ্গু পজিটিভ। তারপরে আমি পজিটিভ দেখে ডাক্তারকে, চিরঞ্জিত বিশ্বাসকে হোয়াটসঅ্যাপে পাঠালাম যে আমার এই রিপোর্ট এসছে ডেঙ্গু পজিটিভ। উনি 2টো ওষুধ লিখে দিয়েছে আমাকে, আমি ওটা কিনে দোকান থেকে প্রথম দিন একটা পেয়েছি, খাইছি, পরের দিন আবার আরেকটা দিয়েছে মঙ্গলবার। তখন যখন খাওয়াচ্ছি, হসপিটালে ভর্তি করেছিলেন? বলছি মঙ্গলবার যখন ভর্তি করেছি, তারপরে দেখি মেয়ে খেয়েছে। এবার বেশি রাত্রের দিকে হঠাৎ মেয়ে এমনি কাশিটা ছিল, কাশতে কাশতে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে দেখে আমি আবার চিরঞ্জিত বিশ্বাসকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু আমার মেয়ে দেখি কাশছে, জ্বর কমে না, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কি করবো, বাড়িতে রাখবো না হসপিটাল করবো? বললো ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করে দাও। উনি বললো, আমি তারপরে যেহেতু আমার বাপের বাড়ির কাছাকাছি মিউনিসিপ্যালিটিটা, আরো খুব কষ্ট হচ্ছে দেখে আমি টোটো ডেকে ওখানে নিয়ে গেলাম, মিউনিসিপ্যালিটিতে গিয়ে ভর্তি করেছি। তখন ওখানে ওরা একটা চেস্টের এক্সরে করেছে, ওরে রিপোর্ট ওদের কাছেই রয়েছে, হ্যাঁ, আর ব্লাড টেস্ট তারপরের দিনকে এসে আমার থেকে একবার নিল 1150 কি 1050 হবে। আর